ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই ভিডিওতে ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতনের ময়নাতদন্ত করতে যাচ্ছি। অর্থাৎ গ্যারাকলে হাজার হাজার এমপিও শিক্ষক, তৃতীয় ধাপে ছাড় হবে প্রায় ৮৪,০০০ শিক্ষকের বেতন। আমরা জানি ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপে বেতন ছাড় হয়েছে, এখন তৃতীয় ধাপের কাজ চলমান রয়েছে। তো এছাড়াও আরও এই ভিডিওতে জানতে পারবেন যে আসলে সঠিক এনআইডি কতগুলো শিক্ষকের, ভুল এনআইডি কতগুলো শিক্ষকের, জন্ম তারিখ মিল নেই কতগুলো শিক্ষকের, এছাড়া বিস্তারিত এক কথায় শিক্ষকরা যারা ভোগান্তির শিকার হচ্ছেন তাদের কী ধরনের ভুলগুলো রয়েছে সে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো শুরুতেই বলে রাখি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি দানশীল রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত হতো। স্বাধীনতার আগে সরকারগুলোর তরফ থেকে শিক্ষক কল্যাণ ভাতা নামে সামান্য টাকা দেওয়া হতো। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বেসরকারি হাই স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় পে স্কেলভুক্ত করা হয়। শুরুতে পে স্কেলের অর্ধেকটা সরকারের কোষাগার থেকে, বাকিটা শিক্ষা প্রতিষ্ঠানের আয় থেকে দেওয়া হয়। পরবর্তীতে সরকার এটা বাড়িয়ে পে স্কেলের শতভাগ করে এবং নামকরণ হয় এমপিও, যার পুরো ইদারাই মান্থলি পে অর্ডার। বর্তমানে 3টি অধিদপ্তরের অধীনে প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত, অর্থাৎ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জানেন যে 5 অক্টোবর ঘোষণা করা হয়েছিল যে কোনো এমপিওভুক্ত শিক্ষক এখন আর ব্যাংক চেকের মাধ্যমে বেতন পাবেন না, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটির মাধ্যমে বেতন পাবে। এবং সে হিসেবে অলরেডি হাই স্কুল কলেজের বেতন ছাড় হয়েছে, কিন্তু এই বেতন ছাড় দিতে গিয়ে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো আসলেই অত্যন্ত ঝামেলাপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো সরকারি কোষাগার থেকে হাই স্কুল ও কলেজের সব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে নিশ্চিত করতে যে গলদঘাম ঝরে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের। ইতিমধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও প্রস্তুতি নিচ্ছে ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার। এখন তাদের ক্ষেত্রে কী হয় সেটা তো সময় বলবে। যদিও বেসরকারি শিক্ষকদের বেতনের ভাতার অধিকাংশই সহজতর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু এখন এই প্রক্রিয়া চালু করতে যে অনেক শিক্ষকই ভুল তথ্য দিয়ে নিয়মের গ্যারাকলে আটকা পড়ে গেছেন। এছাড়াও অনেক জাল শিক্ষক শনাক্ত হয়েছে। তাদের কারো হয়তো জাতীয় পরিচয়পত্র নাম্বার ভুল, কারো বা ব্যাংক অ্যাকাউন্ট সঠিক নেই, কারো এমপিও শিটের তারা যে তথ্য দিয়েছেন তার সঙ্গে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের দেওয়া তথ্যের গরমিল দেখা যাচ্ছে, মিলছে না তাদের জন্ম তারিখও। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে এই অধিক জমা পড়া তথ্য বিশ্লেষণ করে এমনই চিত্র পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত গত ডিসেম্বর মাসের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ হাই স্কুল কলেজের মোট 3,98,068 জন শিক্ষক কর্মচারীর বেতন সরকারি কোষাগার থেকে দেওয়ার কথা। তার মধ্যে আইবাস ডাবল প্লাস ভলিডেশনের তথ্য পাঠিয়েছে মোট 3,71,259 জন শিক্ষক। অবশিষ্ট 27,000 শিক্ষকের কোনো তথ্যই সফটওয়্যারে জমা পড়েনি। তাহলে এই 27,000 শিক্ষকদের কী হবে এ সম্বন্ধে এখনও নির্দিষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি। যাদের তথ্য জমা পড়েছে তাদের মধ্যে প্রথম ধাপে 1,89,907 জনের বেতন ভাতা পাঠানো হয়েছে। দ্বিতীয় ধাপে এ তালিকায় যোগ হয়েছে মোট 67,444 জন। তার মানে বর্তমানে মোট 2,57,351 জন এমপিওধারী শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে ছাড় হয়েছে। শিক্ষকদের অভিযোগ, অনেকেই মেসেজ পেলেও তাদের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি। তবে এটা দুশ্চিন্তার কারণ নেই, আশা করা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। এখন তৃতীয় ধাপে প্রায় 84,000 জনের ডিসেম্বর মাসের বেতনের কাজ শেষ হয়েছে এবং ইতোমধ্যে তাদের তৃতীয় ধাপে 84,000 জন শিক্ষক ইএফটির মাধ্যমে বেতনের মেসেজ পাবেন, এরকমই নিশ্চয়তা পাওয়া গেছে। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের বেতন প্রক্রিয়াকরণে গলদঘাম ঝরছে মাওসি অধিদপ্তরের। এদের মধ্যে প্রায় 27,000 জনের যে এখনও তথ্য জমা পড়েনি, যেটা আগে উল্লেখ করা হয়েছে, এদের কি হবে এ বিষয়ে মাওসি এখনও কোনো সঠিক উত্তর দিতে পারেনি। আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে রিপোর্টে দেখা যাচ্ছে 3,63,692 জন সঠিক এনআইডি জমা দিয়েছেন। সঠিক ব্যাংক হিসাব জমা দিয়েছেন 3,67,920 জন। তাদের মধ্যে আবার এনআইডির নাম্বার সঠিক নয় অথবা নম্বর ও জন্ম তারিখের মিল নেই 5,227 জন। ব্যাংক হিসাবের তথ্য ভুল দিয়ে অথবা নিষ্ক্রিয় 13,339 জনের।
এমপিও সিস্টেমের তথ্যের সাথে আইবাস ডাবল প্লাসের তথ্য ক্রস চেক করে দেখা যাচ্ছে জন্ম তারিখের মিল নেই 10,015 জনের। এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডির নামের মিল নেই 78,191 জনের। আবারও এমপিও সিস্টেমের নামের সঙ্গে ব্যাংক হিসাবের নামের মিল নেই 93,116 জনের। এর আগে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলো। এখন রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো, কিন্তু সে অর্থ তুলতে অনেক দিন সময় লেগে যেত। অনেক সময় দেখা যেত যে উৎসব ভাতা পেতে পেতে তাদের উৎসব পার হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তুষ্টি রয়েছিল। এই অসন্তুষ্টি থেকে মুক্তি দিতে যে নতুন করে অসন্তুষ্টি সৃষ্টি হয়েছে। তো ভিউয়ার্স, এই ইএফটিতে বেতনের ময়নাতদন্তের যে মূল বিষয়টা সেটা হচ্ছে ডিসেম্বর মাসে স্কুল কলেজের এমপিভুক্ত মোট শিক্ষক কর্মচারী 3,98,000। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে বেতন ছাড় হয় 1,90,000 এবং 67,000। সঠিক এনআইডি দিয়েছিলেন 3,63,000, সঠিক ব্যাংক হিসাব দিয়েছিলেন 3,58,000, জন্ম তারিখের মিল নেই 10,000, এমপিও সিস্টেমের নামের সাথে এনআইডির মিল নেই 78,000, নিষ্ক্রিয় ও ভুল ব্যাংক হিসাব 13,339 জন। এছাড়া যে 27,000 জনের তথ্য এখনও জমা পড়েনি, এদের বিষয়ে কী সিদ্ধান্ত হতে যাচ্ছে সে বিষয়ে এখনও সঠিক বা সমাধানযোগ্য কোনো তথ্য দিতে পারেনি মাউসি। এর মধ্যে মার্চ থেকে জানা গেছে যে মার্চে মাদ্রাসা শিক্ষকদের ইএফটিতে কাজ শুরু হবে এবং এপ্রিলে তারা হয়তো বা মার্চের বেতন ইএফটিতে পাওয়া শুরু হবে। তো ইতিমধ্যে মাদ্রাসাগুলোতে তাদের এই যে ভুলগুলো স্কুল কলেজের শিক্ষকদের রয়েছে সেই ধরনের ভুলগুলো সমাধান করে দেওয়ার জন্য বিভিন্ন মাদ্রাসাগুলোতে মাদ্রাসা শিক্ষক অধিদপ্তর থেকে চিঠি এসেছে আমার জানা মতে। তারা চেষ্টা করছেন, কিন্তু কারিগরি শিক্ষকদের কবে নাগাদ ইএফটিতে বেতন চালু হবে সে বিষয়ে এখন কোনো খবর পাওয়া যায়নি। তো ভিউয়ার্স, এখন আমি যে কয়টি কথা বলবো সে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। যদিও আপনারা হয়তো মনে করছেন যে মাদ্রাসার সমস্যাগুলো এখনই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যেহেতু তথ্য চেয়েছে আপনাদের তথ্য ঠিক করে দিচ্ছেন, তবুও আমি বলবো আপনারা অবশ্যই আগামী 2-3 মাসের বেতন রিজার্ভ করবেন। তাছাড়া কিন্তু যতই আপনারা তথ্য সঠিক করে দেন, মাদ্রাসার ইএফটিতে বেতন দেওয়া শুরু হলেও কিন্তু এরকম অসংখ্য ভুল ধরা পড়বে। একইভাবে কারিগরি শিক্ষা অধিদপ্তরেও কিন্তু অসংখ্য ভুল ধরা পড়বে এবং হাইস্কুল এবং কলেজের শিক্ষকদের মতোই কিন্তু মাদ্রাসার শিক্ষকরাও আগামীতে 2-1 মাস বেতন পাবেন না, এরকমটাই ধরে নিন। আর এরকম সাবধানতা আমি নিজে থেকেই বলছি, কারণ এরকমটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর যদি এই সাবধানতাটি আপনারা অবলম্বন না করেন তাহলে আমার বিশ্বাস যে আপনারাও ভবিষ্যতে এই হাই স্কুল এবং কলেজের শিক্ষকদের মতন সাফারিংসে পড়বেন। এই ব্যক্তিগত অভিমতটা আমার নিজের থেকে বলছি। ভিউয়ার্স, এটা ছিল এখনকার আপডেট। আশা করি ভিডিওটির তথ্যগুলো আপনার উপকারে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।